আচ্ছা, তাহলে কি দাঁড়ালো? বিধানসভা নির্বাচন 2026, তৃণমূল যারা ক্ষমতায় ছিল মানুষ তাদের প্রত্যাখ্যান করলো, 80টা সিট পেয়ে বিরোধী দলে বসবে। জানি না সেই 80টা আবার 8-এ দাঁড়াবে কিনা আগামী 1-1.5 বছরের মধ্যে। এখন সরকারে এলো বিজেপি 207টা আসন নিয়ে, আর আইএসএফ 2টি, কংগ্রেস 2টি, হুমায়ুন কবিরের জনতা উন্নয়ন পার্টিও 2টি, আর সিপিএম 34 বছর ক্ষমতায় থাকার পরে 2021 সালে, অর্থাৎ ঠিক আগের নির্বাচনে শূন্য হয়ে গিয়েছিল, একটি সিটও জিততে পারেনি। সেই সিপিএম এবারে শূন্যের গেরো কাটিয়ে একটি আসনে জয়লাভ করল। আচ্ছা, আমি যে এই কথাগুলো বলছি, এই কথাগুলো তো আপনারা সবাই জানেন। ভোট হয়েছে, গণনা হয়ে গেছে, এই রেজাল্ট আপনারা প্রত্যেকেই জানেন। আমি এই কথাগুলো কেন বলছি না, আজকের এই ভিডিওতে আমি আপনাদের দেখাবো যে সিপিএম যে একাই 100, সেইটাই আজকে আমি আমার এই ভিডিওতে দেখাবো বলে আপনাদের কাছে এসেছি। আমি কথা আর বাড়াবো না, 2-4টে কথা শুধু বলবো, তারপরেই আমি আপনাদের কাছে ওই বিষয়টা দেখাবো। আপনারা ভিডিওটা দেখে কমেন্ট সেকশানে আপনাদের মতামত স্বাধীনভাবে লিখবেন। ভিডিওটা ভালো লাগলে একটু শেয়ার করে দেবেন। আর এই অনুরোধটা কিন্তু আমার থাকবেই যে আমি আপনাদের কাছে দায়বদ্ধ, যাদের এখনো পর্যন্ত আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ওটা সম্ভব হয়নি, বা যারা আজকে প্রথম আমার ভিডিও দেখছেন, একটু সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন, যাতে আমার সমস্ত ভিডিওর নোটিফিকেশান সর্বাগ্রে আপনাদের কাছে যায়। যাক, আমি এবারে মূল বিষয়ে আসি। দেখুন, কলকাতা অঞ্চলের কসবা বিধানসভার মধ্যে তপসিয়া বলে একটি জায়গা আছে। এই তপসিয়াতে এতদিন ধরে বহু বেআইনি বাড়ি হয়েছে, প্রমোটাররা করেছে, এবং অভিযোগ যে সেখানকার যিনি বিধায়ক এবং মন্ত্রী ছিলেন, এবারে আবার জিতেছেন, বিধায়ক হয়েছেন, জাভেদ খান, এবং ওই ওয়ার্ডের কাউন্সিলর জাভেদ খানের ছেলে ফৈয়াজ খান, তাদের নাকি প্রশ্রয় এবং তাদের সহযোগিতাতেই এই প্রমোটিং রাজ এবং প্রমোটিং রাজকে কেন্দ্র করে অর্থনৈতিক লেনদেন, এবং এটা শুধু তপসিয়ার ব্যাপার নয়, সারা কলকাতা, সারা রাজ্য জুড়ে এরকম চলছে। তপসিয়ার ব্যাপারটা হচ্ছে, নতুন সরকার এসে মন্ত্রী শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হিসাবে বেশ কিছু জনকল্যাণমূলক সিদ্ধান্ত ক্যাবিনেটে নিয়ে সেটা জানিয়েছেন, আমাদের চ্যানেল সেগুলোকে সাধুবাদ জানিয়েছে। এমনকি গতকালও এই যে 3 জন আইপিএস চটিচাটা অফিসারকে যে সাসপেন্ড করলেন, সেটাও আমরা সমর্থন করছি। আমরা চাই অভয়া বিচার পাক। এর মধ্যে অনেক প্রশ্ন আছে, সেটা নিয়ে আমি কালকে আপনাদের কাছে ভিডিও করব। কিন্তু আজকের বিষয়টা হচ্ছে যে সেখানে একটি বহুতল, বেআইনিভাবে তো অনেক বহুতল হয়েছে, ওই বহুতল বাড়িটা রাজ্য সরকারের, নবনির্বাচিত সরকারের নতুন মুখ্যমন্ত্রী মাননীয় শুভেন্দু অধিকারী, তিনি ওই বাড়ির অংশটাকে ভেঙে দিচ্ছিলেন বুলডোজার পাঠিয়ে। দেখুন, ওই অঞ্চল থেকে 3 বার হেরেছেন শতরূপ ঘোষ। বিগত 30 বছর জুড়ে ওই তীরজলা থেকে বামপন্থীরা সেভাবে ভোট পায়নি। এবারের নির্বাচনেও দীপু দাস সিপিআইএম প্রার্থী হেরেছেন, যাদবপুরে বিকাশ ভট্টাচার্য গোহারা হেরেছেন, পোর্ট অঞ্চলে ববি হাকিম সাড়া জাগিয়ে জিতেছেন। প্রশ্নটা কি জানেন? ওই বুলডোজার দিয়ে যখন বাড়ির অংশ ভাঙা হচ্ছে,
ওখানে যে বহুতলের বাসিন্দারা যেমন আতঙ্কগ্রস্ত হয়ে গিয়েছিলেন, কান্নাকাটি জুড়ে দিয়েছিলেন, অধিকাংশই সংখ্যালঘু সম্প্রদায়ের। আমি এখানে হিন্দু মুসলিমে ভাগ করতে যদিও চাইছি না। এবং আরও পার্শ্ববর্তী অঞ্চলের, ওই গোটা অঞ্চলের যে আশেপাশের ফ্ল্যাটগুলো, সবাই চিন্তিত হয়ে পড়েছিলেন। আদালতের মধ্যে, এজলাসের মধ্যে টাইগার বিকাশ রঞ্জন ভট্টাচার্য, তিনি কোর্টে গেলেন, গিয়ে এই বুলডোজার বন্ধ করার আবেদন জানালেন। হাইকোর্ট অর্ডার দিয়ে দিল, স্টে অর্ডার দিয়ে দিল যে আর বুলডোজার দিয়ে এখন ভাঙা যাবে না। সেই স্টে অর্ডার নিয়ে গতকাল শতরূপ ঘোষ গিয়েছিলেন, যিনি তিনবার ওখান থেকে হেরেছেন এবং এবারে সদ্য পরাজিত প্রার্থী দীপু দাসকে সঙ্গে নিয়ে গিয়েছিলেন। সঙ্গে তৃণমূলের মানে সিপিআইএমের অসংখ্য কর্মী সমর্থক ছিলেন। মানে এত সংখ্যক মানুষ ভাবা যায়নি। তারা স্বস্তির নিঃশ্বাস ফেলেছেন, তাদেরকে আশ্বাস ভরসা দিয়েছেন সিপিআইএম নেতা শতরূপ ঘোষ এবং দীপু দাস সহ অন্যান্য আঞ্চলিক নেতৃত্ব। তোলামূলের কিছু চটিচাটা তারা কালকে শতরূপ ঘোষকে গো ব্যাক ধ্বনি দিয়েছে, কিন্তু টিকতে পারেনি। সেখানকার মানুষের প্রতিরোধে তারা ওখান থেকে পালাতে বাধ্য হয়েছে। আর ওই যে জাভেদ খান, তার ছেলে ফৈয়াজ খান কাউন্সিলর, এরা কিন্তু বাড়ি থেকে বেরোয়নি। এবং এদের অনেক কীর্তি শতরূপ বলেছে, আমি শোনাবো। ববি হাকিম বেরোয়নি। শোভনদেব চট্টোপাধ্যায় পাশে বালিগঞ্জ কেন্দ্র থেকে জিতেছেন ওই সিপিএমের বাচ্চা মেয়েটিকে হারিয়ে। সেই বাচ্চা মেয়েটি কালকে ছিল, কিন্তু শোভনদেব চট্টোপাধ্যায়কে দেখা যায়নি। তো আপনারা আজকে দেখুন এবং শুনুন এই পুরো বিষয়টা। অবশ্যই আপনাদের মতামত আপনারা কমেন্ট বক্সে জানাবেন। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন, পাশের বেল আইকনটাকে প্রেস করে দেবেন। এইটুকুই আজকে। নমস্কার। আর তুমি 2012-11-তে আমি প্রথম ভোট দিয়েছি 2012-11-তে, তারপর থেকে তুমি এখানে 3বার দাঁড়িয়েছো, 3বার হেরেছো। দিদি জিতলো, দিদি হারলো, ঠিক আছে, জেতা হারা তো ঠিক আছে, সেটা কোনো বিষয়। এই যে তুমি যে এলে, ঠিক আছে, চিন্তা করবেন না, কিছু চিন্তা করবেন না, ঠিক আছে, চিন্তা করবেন না, কিছু চিন্তা করবেন না। কপিগুলো রেখে দেবে, হ্যাঁ লিন্ডা, রেখে দেবে, কপিগুলো রেখে দেবে। সব লোককে, সব বাড়িতে, বাড়ি বাড়ি গিয়ে এক কপি করে দিয়ে দেবে। আমরা অ্যাপিল করেছিলাম, কোর্ট সে অর্ডার দিয়ে দিয়েছে। সব বাড়িতে একটা করে কপি পাঠিয়ে দেবো। হ্যাঁ, বিকাশ ভট্টাচার্য আমাদের পার্টির নেতা কেস করেছিলেন, সে অর্ডার দিয়ে দিয়েছে কোর্ট। সব বাড়িতে একটা করে কপি আপনারাও একটুখানি হাতে হাতে করে জেরক্স করে সবাইকে আগে দিয়ে দেবেন। যে লোক আসবে আর ডেমোলিশনের জন্য কপি দেখিয়ে দেবেন। আমাদের পার্টি অফিস, সিপিএমের পার্টি অফিসগুলোতে কপি থাকবে। যার যার মনে হবে একটু খবর দিয়ে দেবেন সবাই, যেন এই অর্ডারের কপি নিয়ে যায় আমাদের অফিসগুলো থেকে। আমাদের সব পার্টি অফিসে থাকবে অর্ডারের কপিগুলো। যে আসবে সে সিপিএমকে এর আগে ভোট দিয়ে থাক, যে তৃণমূল করেছে, কোনো আমাদের তার সাথে কোনো সমস্যা নেই। যারা তৃণমূল করেছে এর আগে তাদেরকেও বলবেন, তারাও যেন এসে, इससे पहले जो लोग टीएमसी के साथ थे, जावेद खान के साथ थे, उनको भी बताइएगा। उनके घर में भी एक एक कॉपी रख देने के लिए, ठीक है, सबके घर में एक एक कॉपी रख देने के लिए। हमें किसी के मतलब पहले जिसने भी जो भी पार्टी समर्थन किया हो वो अलग बात है, पर डेमोलिशन नहीं होगा। बुलडोजर राज बंगाल में नहीं चलेगा, ठीक है। हम लोग ऑर्डर लेके आए हैं, हर एक घर में एक एक कॉपी रख दीजिएगा, ठीक है, हम भेज देंगे। आ गया, ठीक है, कोर्ट से कोई बिल्डिंग नहीं टूटेगा, बता दीजिएगा सबको। हम लोग ये जीत गए, हम लोग कोर्ट गए थे, ठीक है, हम लोग कोर्ट गए थे सीपीआईएम से। ये ऑर्डर आ गया कोर्ट से, कोई बिल्डिंग नहीं टूटेगा, फिक्र मत कीजिएगा। एक एक कॉपी ऑर्डर का सबके घर में दे देंगे। आप सब घर में एक एक कॉपी रखिएगा, ठीक है। और हमारे सीपीआईएम का जो पार्टी ऑफिस है यहाँ पे स्पोर्ट्स फेडरेशन के मैदान में और 42 में बस स्टैंड में जो पार्टी ऑफिस है, ठीक है, वहाँ पे भी ऑर्डर का कॉपी होगा। आपको हर एक मतलब सबको बता दीजिएगा, हर एक परिवार में एक एक कॉपी रख देने के लिए, ठीक है। विकास भट्टाचार्य हमारे पार्टी का लीडर, आप लोग जानते हैं, पहले मेयर थे कलकत्ता का। विकास भट्टाचार्य कोर्ट में अपील किए थे इसके खिलाफ, डेमोलिशन के खिलाफ। कोर्ट से ऑर्डर
आ गया है, ठीक है, कोई बिल्डिंग नहीं टूटेगा, फिक्र मत कीजिए, हम लोग है बंगाल में बुलडोजर राज नहीं चलने देंगे हम लोग, ठीक है। दोनों पार्टी ऑफिस में ऑर्डर का कॉपी हम लोग रख देंगे। आप सबको बता रहे हैं, आपका किसी का मोबाइल नंबर 2-4 लोगों का हमें दे दीजिएगा, कि मोबाइल में भी हम ऑर्डर का कॉपी भेज देंगे, कोई दिक्कत नहीं होगा। पर फिर भी अगर कोई दिक्कत करने आए, डराने आए, धमकाने आए, चमकाने आए, जो तकलीफ हो, एक हमें फोन कीजिएगा, दूसरा ऑर्डर का कॉपी दिखा दीजिएगा, ठीक है। कोर्ट से ऑर्डर आ गया है, हम लोग है आपके साथ में, कोई डेमोलिशन कोई तोड़फोड़ नहीं होगा, ठीक है, फिक्र मत कीजिएगा, ठीक है। আপনারা ভালো থাকবেন, সবাই দেখা হবে, হ্যাঁ ভালো থাকবেন, কোনো চিন্তা করবেন না, কিছু চিন্তা করবেন না সবাই, ঠিক আছে। দেখুন এই জাভেদ খানের ছেলে তারা মিলে 30 বছর ধরে এখানে এই কাজগুলো করে গেছে। আমরা বহুবার করে বলেছি, সেই সময় শুভেন্দু অধিকারীও তৃণমূলেই ছিলেন, সেই সময় এরা সবাই মিলে লুটে পুটে খেয়েছে। এখন আমাদের কথাটা হচ্ছে, আপনি বাড়ি ভেঙে দিচ্ছেন, রাতারাতি মানুষজনকে রাস্তায় এনে বসিয়ে দিচ্ছেন, এই গরিব মানুষগুলোর কি অপরাধ রয়েছে? আজকে আপনি গড়িয়াতে একটা ঘড়ির ওই টাওয়ার ভেঙেছেন, কোথাও একটা স্ট্যাচু বানানো আছে, সেটাকে সঙ্গে সঙ্গে বুলডোজার নিয়ে গিয়ে ভাঙছেন, তার একটা মানে আছে। তার সাথে কোনো মানুষের আজকে বাঁচা মরা জীবন জীবিকার প্রশ্ন নেই সেখানে। কিন্তু যেখানে মানুষ বসবাস করে, রাতারাতি বাচ্চা কাচ্চা নিয়ে কোথায় গিয়ে বসবে? কোনো নোটিশ দিচ্ছেন না, কোনো পুনর্বাসন দিচ্ছেন না, এই গরিব মানুষগুলো যাবে কোথায়? আর দেখুন আজকে তো সব দোষ এই গরিব মানুষগুলোকে দিয়ে লাভ নেই। গত 15 বছর ধরে 20 বছর ধরে তো কলকাতা চলেছে এইভাবে, তৃণমূল সরকারের আমলে, তার আগে যখন তৃণমূলের কর্পোরেশন ছিল, চলেছে এইভাবে। এই মানুষগুলোকে এনে বিক্রি করে সে প্রমোটার তো তার মতো করে টাকা ইনকাম করে চলে গেছে। তার কাছ থেকে জাভেদ খান, ফৈয়াজ খান, জাভেদ খানের বউ যখন এখানকার কাউন্সিলর ছিল, তাদের যা টাকা খাবার তারা টাকা খেয়ে হজম করে গেছে। মাঝখান থেকে তারা তখন সেই টাকাগুলোকে নিয়ে ওদের চার পুরুষ ফুর্তি করবে, মাঝখান থেকে এই গরিব মানুষগুলো পদে বসবে। এই চত্বরে যে স্কুলের জায়গা ছিল, সেটাও বেআইনি নির্মাণ। তো এখানে স্কুলের জায়গায় বেআইনি নির্মাণ হয়েছে, পুকুর ভরাট করে, ঝিল ভরাট করে বেআইনি নির্মাণ হয়েছে। এমনকি আপনাকে দেখিয়ে দেবো, কবরের জমিতে, কবরস্থানের ওপর, ওয়াকফের সম্পত্তিতে কবরস্থান ছিল, যে কবরস্থানের ওপর মানুষ মাটির তলায় শুয়ে আছে, সেই বাপ ঠাকুরদার কবরের ওপর জাভেদ খান বিল্ডিং তুলেছে, তাও দেখিয়ে দেবো। কিন্তু আজকে প্রশ্নটা হচ্ছে, এখানে এই যে মানুষগুলোকে চারপাশে দেখছেন, ছোট ছোট বাচ্চাগুলো, কোলের বাচ্চা, তাদেরকে মাঝরাত্রিবেলা বাড়ি থেকে বার করে এনে যদি বিল্ডিংটা ভেঙে ফেলা হয়, আমি বারবার করে বলছি, এদের দোষটা কোথায়? যারা টাকাটা চুরি করেছে, কোটি কোটি টাকা সম্পত্তি বানিয়েছে, জাভেদ খান এই টাকা দিয়ে ওর ছেলের জন্য অস্ট্রেলিয়ায় ফ্ল্যাট কিনেছে, ওর ছেলে তো কালকে টাকা কামিয়ে অস্ট্রেলিয়া চলে যাবে, আর এই গরিব মানুষগুলো কোথায় যাবে? সুতরাং আমরা আজকে বিকাশ ভট্টাচার্য আদালতে অ্যাপিল করেছিলেন, কলকাতা হাইকোর্টের কাছে আমরা কৃতজ্ঞ, তারা রায় দিয়েছেন। স্টে অর্ডার, এই তপসিয়াতে যাবতীয় ডেমোলিশনের ওপর এই স্টে অর্ডার আনা হয়েছে। আমাদের পরিষ্কার বক্তব্য, মানুষকে পুনর্বাসন না দিয়ে, মানুষকে ক্ষতিপূরণ না দিয়ে এরকম ভাবে এগুলো করা যাবে না। জাভেদ খানের এই পাপের সাম্রাজ্যের বিরোধিতা আমরা সবচেয়ে বেশি বার করেছি। এটা করতে গিয়ে এই তফসিলে আমাদেরকে বারবার মার খেতে হয়েছে, রক্তাক্ত হতে হয়েছে, আমার ওপর হামলা হয়েছে, এখানে দীপুদির ওপর হামলা হয়েছে, এখানে আমাদের অনেককে এখানে দেখছেন, যারা এখানে মাসের পর মাস, বছরের পর বছর বাড়ি ছাড়া হয়ে থাকে, সেখানে আমাদের অনেক কমরেডরা রয়েছেন। কিন্তু জাভেদ খান যে অপরাধ করেছে, জাভেদ খানের ছেলে যে অপরাধ করেছে, তার শাস্তি এখানকার সাধারণ মানুষ পেতে পারে না। তাদের বিরুদ্ধে ব্যবস্থা নিন। আর কর্পোরেশনের যে ইঞ্জিনিয়ারগুলো, তারা কি তাদের চোখে নেওয়া হয়েছিল? তাদের চোখের সামনে বছরের পর বছর এই বিল্ডিংগুলো তৈরি হয়নি? তারা প্রত্যেকে টাকা খেয়েছে। থানার এখানকার, আমি বলছি, দাবি করছি, আমরা গত 15 বছরে তিলজলা থানায় কোন কোন ওসির পোস্টিং হয়েছিল, সবাই আজকে যে যেখানে থেকে থাক, আজকে যে থানায় থেকে থাক, তিলজলা থানায়, পাশে তপসিয়া থানায়, ওদিকে এন্টালি থানায়, এই তপসিয়া এলাকা যে থানা এলাকার মধ্যে আছে, গত 15 বছরে 20 বছরে যে থানার ওসি পয়সা খেয়েছে এই প্রমোটারগুলোর কাছ থেকে, এই রাজেশ ফাজেশদের কাছ থেকে, যারা পয়সা খেয়েছে, তাদেরকে তদন্তের আওতায় আনা হোক। সেই ওসিগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। কলকাতা কর্পোরেশনের সেই ইঞ্জিনিয়ারগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। এই সমস্ত কাউন্সিলর, মেয়রিং কাউন্সিল যারা থেকেছে গত 15 বছরে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হোক। তাদের পাপের শাস্তি যেন এই মানুষগুলো না পান, তাই এই অ্যাপিল নিয়ে আমরা কোর্টে গেছিলাম। আমরা কোর্টের কাছে কৃতজ্ঞ, তারা এই অর্ডার দিয়েছেন এবং সবাইকে এখানে বলছি, এই অর্ডারের কপি আমরা এখানে দিয়ে যাচ্ছি। আপনারা নিজেদের মধ্যে জেরক্স করে নেবেন। प्रत्येक बाड़ीते एक कॉपी रखबें। हर एक घर में एक कॉपी रखिएगा इस ऑर्डर का। कोई भी आए, कॉर्पोरेशन से आए, पुलिस से आए, जहां से भी आए, कोई भी आए, आप एक कॉपी दिखा दीजिएगा। कोर्ट ने बता दिया है, कोर्ट बोले दिए মানুষকে এরকম ভাবে রাতারাতি ঘর থেকে বাইরে বার করে ডেমোলিশন করা যাবে না। এই পশ্চিম বাংলার মাটিতে, উত্তরপ্রদেশের বুলডোজার রাজ বাংলার মাটিতে আমরা চলতে দেব না। উত্তরপ্রদেশের বুলডোজার